তো নিউজ লাইভ বাংলার দর্শকদের আবারও দেখাচ্ছি বন্দে ভারত যে স্লিপার ট্রেন, বন্দে ভারতের স্লিপার ট্রেনের যে এক আজ ঐতিহাসিক দিন বলতে গেলে অসমবাসী তথা পশ্চিমবঙ্গবাসীর জন্য এক ঐতিহাসিক দিন। কেননা ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন যেটা আজকে শুরু হতে চলেছে গুয়াহাটি থেকে হাওড়ার দিকে রওনা হবে এই ট্রেন। তো ইতিমধ্যে আমি ট্রেনের ভেতর আছি এবং ট্রেনের ভেতরে আমার সাথে আছে বেশ কয়েকজন রেলপ্রেমী। তো ওনাদের সাথে আমি একটু কথা বলবো যে এই ট্রেনটা নিয়ে বা এই রেলটা নিয়ে বা এই বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে ওনাদের কেমন আশা ছিল। আগে তো নর্মাল চেয়ার কারটা চলছিল গুয়াহাটি থেকে এনজিপি নিউ জলপাইগুড়ি, এখন আবার যে স্লিপার ট্রেনের যে যাত্রা শুরু হলো সেটা নিয়ে ওনাদের কেমন মানে কি বলতে চাইছেন ওনারা, বা এই যুব প্রজন্ম কি বলছে এটা নিয়ে, রেল বিভাগের প্রতি বা এই রেলের প্রতি কি বলছে, সম্পূর্ণটা ওনাদের থেকে জানার চেষ্টা করব। প্রথমেই দাদা আপনার কাছে আসবো এবং শুনতে চাইবো যে এই ট্রেনের আজ যে এক ঐতিহাসিক যাত্রা, প্রথম যাত্রায় আপনি এসেছেন এই রাইড করতে বা এই জার্নি করতে, আপনার কেমন লাগছে এবং তারপর এই ট্রেনটা নিয়ে কেমন আশা ছিল একটু সবিশেষ যদি আমাদের নিউজ লাইভ বাংলার দর্শকদের যদি একটু বলেন, যেহেতু আপনারা রেল নিয়ে সবসময় গবেষণা বা বিশেষ এসবের সাথে জড়িত থাকেন, সেই জন্যই আপনাদেরকে এই কথা জিজ্ঞাসা করা আমার। নমস্কার, আমি বাবাই দে, শিলিগুড়ির একজন রেলপ্রেমী। ভারতীয় রেলের এক নতুন শুভ সূচনা হচ্ছে আজকে 17ই জানুয়ারি 2026 কামাখ্যা জংশন থেকে হাওড়ার মধ্যে এই বন্দে ভারত স্লিপার চালু হচ্ছে এবং এর কমার্শিয়াল রান আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে আশা করছি। এটা ভারতীয় রেলের কাছে একটা নতুন পদক্ষেপ যে স্লিপার ট্রেনকে কত আধুনিকভাবে সাজানো যায় এবং কত আধুনিকভাবে চালানো যায়। এত কিছু ফেসিলিটিস দিয়ে নর্মাল থার্ড এসি থেকে এবং নর্মাল এসি কোচেস থেকে একটা এত কিছু অ্যাডভান্স টেকনোলজিস দিয়ে যুক্ত একটা ট্রেন যে তৈরি হয়েছে, এবং সেটাও ট্রেন সেট এলএইচবি বা আইসিএফ কোচের মতন নর্মাল ট্রেন না যে ইঞ্জিন দিয়ে টানবে, ট্রেন সেট সামনে পিছনে দুদিকেই ডিটিসি থাকবে এবং পাওয়ার আউটপুটও অনেক বেশি, এবং 16 কোচের এই বন্দে ভারত স্লিপার দিয়ে এক নতুন সূচনা হচ্ছে ভারতীয় রেলে। এই ট্রেনটি একটি এমন ট্রেন যেটায় করে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে একটা লম্বা যাত্রা করতে পারবো অতি আরামের সাথে, এবং অনেক ভালোভাবে এই যাত্রা হবে। সাথে এর মধ্যে যে প্যান্ট্রি সার্ভিস থাকবে, বেডিং থাকবে, তার সঙ্গে বায়ো টয়লেট আছে, তার সাথে বায়ো টয়লেট যুক্ত এই ট্রেন, যেটা সবসময় পরিষ্কার এবং পরিচ্ছন্নতার একটা প্রতীক হয়ে দাঁড়াবে এই বন্দে ভারত স্লিপার। সাথে পাশাপাশি এবং এই যাত্রার সাথে কোনোভাবেই কোনো প্যাসেঞ্জারের যাতে খারাপ অনুভব না হয়, এটাই আশা করছি ভারতীয় রেল বয়ান রাখবে এবং কায়েম রাখবে। এর সাথে আমি শেষ করছি আমার বক্তব্য এবং আশা করছি বাকি রেলপ্রেমীরাও এই পদক্ষেপ, এই কথাবার্তাগুলোই আশা করি আমার সাথে সহমত হবে। এবং দাদা একটা কথা উল্লেখ করেছেন, যেটা হচ্ছে যে এই ট্রেনের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, রেল বিভাগ কিন্তু আমাদেরকে একটা অনেক বড় উপহার দিল। ভারতীয় রেল বিভাগ বা ভারতীয় রেল কিন্তু এক অনেক বড় মাপের একটা উপহার আমাদেরকে, ভারতবাসীকে দিল। সেটার কিন্তু আমাদেরকে মর্যাদা দিতে হবে এবং সেটার যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা যতটুকু আমাদের মেনটেনেন্স যেটা আছে, আমাদের তরফ থেকে যতটুকু মেনটেনেন্স, সেটা কিন্তু আমাদেরকে নিশ্চয়ই করতে হবে। এবং তার সাথে সাথে এখানে আরও কয়েকজন রেলপ্রেমী আছে, ওনাদের কাছে আমি চলে যাব। আপনি কোথা থেকে এসেছেন এই রেলে যাত্রা করার জন্য? আপনার বাড়ি কোথায় বা কোথা থেকে এই রেলে এসেছেন এখানে? নমস্কার, আমি শঙ্খরূপ বাগচি, আমি তিনসুকিয়া অসম থেকে বিলং করি। সো বলতে চাইছি যে এই ট্রেনটা আমাদের জন্য খুবই একটা সুবিধাজনক করা হয়েছে, থ্যাঙ্কস টু আওয়ার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি অ্যান্ড আমাদের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মাজি। সো প্যাসেঞ্জার সেফটির হিসাবে বলতে গেলে ট্রেনটা খুবই ভালো, প্যাসেঞ্জারদের অনেক হেল্প হবে এটা দিয়ে। টক ব্যাগ ফ্যাসিলিটি দেওয়া রয়েছে। আর ক্লিনলিনেস নিয়ে যদি কথা হচ্ছে, তো আমি বাবার সাথে একমত হব যে প্যাসেঞ্জাররা এই ট্রেনটা যদি ভালোভাবে রাখতে পারে তাহলে ট্রেনটা খুবই ভালো। এখন যত্নটা তো আমাদেরই করতে হবে, কেন কি রেল আমাদেরকে দিয়েছে, রেলটা তো আমাদের সবার, তো রেলটা আমাদেরকে ভালোভাবে রাখতে হবে। আচ্ছা, এই প্রথম দিনের যাত্রাতে আপনি গুয়াহাটি থেকে মানে কামাখ্যা স্টেশন থেকে কত দূর পর্যন্ত যাবেন বা কোন স্টেশনে গিয়ে নামবেন? আমি কামাখ্যা স্টেশন থেকে হাওড়া পর্যন্ত যাচ্ছি, এন্টায়ারলি এই ট্রেনটাতে জার্নি করছি, আর খুবই আমার ভালো লাগছে, আমার সবার সাথে ট্রাভেল করে ভালো লাগছে, আর এন্টায়ারলি এই ট্রেনটাতে ট্রাভেল করে অনেক ভালো লাগছে আমার। ধন্যবাদ আপনাকে। এবং আপনার কাছে আসবো, এবং কোথা থেকে আপনি এসেছেন এবং এই যাত্রা কোথা থেকে কত দূর পর্যন্ত করবেন, এবং এই ট্রেন নিয়ে আপনার কি আশা বা অনুভূতি বা অনুভব এখানে এসে কেমন লাগছে? আমার নাম দেবদ্যুতি রায়, আমি পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে বিলং করি, পশ্চিমবঙ্গের। এখন আপাতত তো আমি হাওড়া অবধি পুরোটাই জার্নি করব এই ট্রেনে। বাট এই ট্রেনটা একটা সত্যি মানে একটা অন্য ধরনের
ট্রেন হতে চলেছে, যেটা এত বছরের যে ভারতীয় রেলের যে মানে তথাকথিত যে সিস্টেম ছিল, বিশেষ করে স্লিপার বা থার্ড এসির দিক থেকে অনেকটাই বলা ভুল হবে, একদমই পুরোপুরি চেঞ্জ চারিদিক। আপনি কোচেস থেকে শুরু করে আপনার এখানের মানে ইন্টেরিয়ার বা সব কিছুই, ইভেন প্যাসেঞ্জার সেফটির দিক থেকেও অনেকটাই মানে আপগ্রেডেশন হয়েছে এখানে। স্পেশালি আমি বলবো অটোমেটিক ডোরস, এটা মানে অন্য কোথাও সেরকমভাবে এখনও অবধি মানে স্লিপার ক্লাস ট্রেনের ক্ষেত্রে রিসেন্ট টাইমে ভারতীয় রেল অনেক ট্রেনই এই জিনিসটা নিয়ে আসছে, এবং এটা প্যাসেঞ্জার সেফটির দিক থেকে অনেকটাই মানে কার্যকর জিনিস বলে আমার তো মনে হয়। প্লাস তার মধ্যেও এত সুন্দর সুন্দর অ্যামিনিটিস ট্রেনের মধ্যে আপনি দেখতেও পাবেন চারিদিকে, সব রকম মিলিয়ে একটা মানে খুবই সুন্দর একটা ট্রেন ভারতীয় রেলের তরফ থেকে আমাদের উপহার পাওয়া গেল। ঠিক বলতে গেলে কিন্তু খুবই খুশি এই ট্রেনটা পাওয়ার পর, এবং বিভিন্ন ধরনের এখানে যে ফিচার্সগুলো আছে বা যে টেকনোলজি আছে এই ট্রেনে, সেটা কিন্তু নিশ্চয়ই দেখার মতন, বা সেটা দেখে মানে আমাদেরকে খুব ভালো একটা ফিল যেটা দেখে। এবং আমার সাথে আরও দু একজন আছে, খুব সংক্ষেপে ওনাদের থেকে জানার চেষ্টা করবো যে কোথা থেকে কোথায় এই যাত্রা করবেন এবং কেমন লাগছে, খুব সংক্ষেপে আপনার থেকে জানার চেষ্টা করবো। হ্যাঁ, আমার নাম রূপম সাহা, আমিও পশ্চিমবঙ্গের কাটোয়া শহর থেকে বিলং করি। তো আমি আজকে এসেছি কামাখ্যাতে এখানে এই ট্রেনের প্রথম ইনাগুরাল জার্নিতে পার্টিসিপেট করতে। এবং সত্যি করে বলতে গেলে যে প্রথমত যে আমরা এই ট্রেনটা আমাদের সবথেকে খুশি লাগছে আমার অন্তত, যে এই ট্রেনটা আমার বাড়ির সামনে দিয়ে যাবে, মানে আমার কাটোয়ার উপর দিয়ে যাবে। তো এটা সবথেকে বড় পাওনা রেলের কাছ থেকে। এখনও অবধি কোনো দিন ওই রুটে কোনো বন্দে ভারত চলেনি, এটা প্রথমবার চলবে, তো বিশাল ব্যাপার। আর ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার যেটা আমাদের এই রুটে চলবে, তো মানে একটা গর্বের বিষয়। আর তারপরে তো আদার্স রেলপ্রেমীরা তো বলেই দিল যে সমস্ত কিছু এই ট্রেনের ব্যাপারে কী কী বিশেষত্ব আছে, তো সেগুলো তো আছেই। তার সাথে সবথেকে বড় জিনিস হচ্ছে যদি মানুষজন ট্রেনটার মানে ঠিকভাবে চালনা মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে, মেনলি টয়লেট ইউজেস থেকে শুরু করে যে সমস্ত, সেটা যদি ঠিকঠাক হয়, আশা করি এই ট্রেনটা আরও ভালো থাকবে।